আমি আমার আল্লাহর পক্ষ থেকে আল্লাহর দয়া পেয়েছি, আমি আমার আল্লাহর ওলিদের সাথী হতে চাই। কি কথা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলেন, বান্দিরা যদি মুমিন দাবি করো, আল্লাহকে ভয় করতে চাও, তাহলে কুনু মা'আস সাদিকিন, সত্যবাদী আল্লাহ ওয়ালা আল্লাহর ওলিদের তোমরা সাথী হয়ে যাও। আদেশ কার? সূরা তাওবার 119 নম্বর আয়াত। আমি বারবার বলেছি, কুকুরও আল্লাহর ওলির সাথী হতে চায়। কুকুরের চেয়ে অধম আবু জাহেল বাহিনী, এজিদ বাহিনী আল্লাহর ওলিদের দুশমনি করতে চায়। কুকুর কি শিখাচ্ছেন আমার মালিক, দেখেন সে কুকুরের কথাও আল্লাহ তুলে ধরেছেন। সুবহানাল্লাহ। কোরআন শরীফের মধ্যে আল্লাহ কুকুরের কথাও বাদ দেননি, এমন ভাবে আল্লাহ কুদরত থেকে তুলে ধরতেছেন যে দেখেন এখানে আল্লাহ তার ভাষাটা এভাবে বলেছেন, সায়াকুলুনা থালাথাতুর রাবিউহুম কালবুহুম। কালবুহুম মানে কুকুর। কালবুহুম মানে কি? কুকুরের কথা আল্লাহ বলছেন। তারা কেউ বলবে ওরা ছিল 3 জন, আর 4র্থ জন ছিল কুকুর। ওলির সাথে সাথী বানাচ্ছে কাকে? কুকুরকে। এরপরে আল্লাহ বলেন, ওয়ায়াকুলুনা খামসাতুন সাদিসুহুম কালবুহুম রাজমাম বিল গায়বি ওয়ায়াকুলুনা সাবআতুন ওয়া থামিনুহুম কালবুহুম কুল রাব্বি আ'লামু বি'ইদ্দাতিহিম মা ইয়া'লামুহুম ইল্লা কলিল। আল্লাহ বলেন ওরা কেউ বলতেছে 3 জন ছিল আল্লাহর ওলি, আর 4র্থ জন কুকুর। কেউ বলতেছেন 5 জন ছিল আল্লাহর ওলি, 5ম-6ষ্ঠ জন ছিলেন কুকুর। কেউ বলতেছেন 7 জন ছিল আল্লাহর ওলি, 8ম জন ছিল কুকুর। কুকুরকেও আল্লাহ পাক বাদ দিচ্ছেন না, ওলিদের সাথে সেটিং দিচ্ছেন। খুব বোঝার চেষ্টা করেন। কালবুহুম মানে কুকুর, হুম মানে তাদের। এই কথা আমি একটা কথার ব্যাখ্যা করতে তো ঘন্টার পর ঘন্টা সময়ের দরকার, আমি কেমনে বুঝাবো আপনাদেরকে। তো এখানে এই ফিনিশিং পর্বে আল্লাহ বলতেছেন আমি আল্লাহই জানি তারা কয়জন ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং আমি আপনাকে জানাই দিচ্ছি, তাদের 8 জনের ঘোষণাটাই আল্লাহ দিয়েছেন। 7 জন তারা, আর 4র্থ জন কি? কুকুর। আমার আল্লাহ বলেন কুকুর যেহেতু ওলিদের সাথী হওয়ার জন্য আমি আল্লাহর কাছে কেঁদেছে, আমি মালিক কুকুরকে মানুষের আকার দিয়া ওলির মর্যাদা দান করলাম। কিয়ামতের দিন এই কুকুরটাকে ওলির মর্যাদা দিয়ে, মানুষের আকার দিয়ে, সেই সহিহ হাদিস শরীফে এসেছে, বালাম বাউরা নামে এক ইহুদি পোপ ছিল। সে অনেক বড় মাপের আলেম ছিল। সে আল্লাহর পথ থেকে, মুসা আলাইহিস সালামের পথ থেকে 70,000 মানুষকে মুসা আলাইহিস সালামের পথ থেকে দূরে সরে দিয়েছিল ধর্মের নামে। নাউজুবিল্লাহ পড়বেন না? এই বালাম বাউরাকে আল্লাহ সাপ বানিয়ে দিয়েছিলেন, আর এই বালাম বাউরার আকৃতি আল্লাহ পাক এই কুকুরটাকে দিয়ে জান্নাত দিয়ে দিলেন। এখন প্রশ্ন হলো, যে কথাটা আমি এখানে বোঝাতে চাচ্ছিলাম, এনারা কয়জন বোঝা গেল? 7 জন। 7 জন যুবক রাখাল সহ কয়জন? এই 7 জনের সাথে এবার যাচ্ছে কে? কুকুর সাথে যাচ্ছে। ঢিল মারতেছে, কুকুর কান্দে, চোখ দিয়ে পানি ছেড়ে দিচ্ছে। রাখাল বুঝতে পারতেছে না যে কুকুর কেন তার সাথে যাচ্ছে, কারণ রাখালের উপর তো এলহাম হয় না। কথা বুঝতেছেন আপনারা? যাচ্ছে, ঢিল মারতেছে, এই তুই আমার সাথে কেন? তুই ভেড়ার পাল দেখ। ভেড়ার পাল বিশাল বড়, আমি ছাড়া তো ওখানে কেউ নাই, তুই ছাড়া কেউ নাই, তুই ভেড়ার পাল দেখ। ঢিল মারতেছে, কুকুরের শরীরে লাগতেছে। কুকুর শরীর পাথর মেরে কুকুরের শরীর রক্তাক্ত হয়ে যাচ্ছে, কিন্তু কুকুর পিছের দিকে যায় না, সামনের দিকে আগায়, সামনের দিকে আগায়। রক্তাক্ত অবস্থায় আসতেছে। ম্যাক্সিমিলিয়ানুস রহমতুল্লাহি আলাইহি চোখ দিলেন, লক্ষ্য করলেন, রাখাল তুমি কুকুরকে মারছো কেন? ওই কুকুর একা আসতেছে না, ও মালিকের আদেশে আসতেছে। সুবহানাল্লাহ বলবেন না জোরে? ম্যাক্সিমিলিয়ানুস রাহমাতুল্লাহ আলাইহি কুকুরকে সাথে নেওয়ার জন্য
অনুমতি দিলেন না খেলকে। সবাই এবার গুহার ভিতরে ঢুকলেন। গুহার ভিতরে ঢোকার পর কুকুরকে আল্লাহ কোরআন শরীফে কি সুন্দর করে ঘটনাটা উল্লেখ করেছেন। কুকুর কিভাবে শুয়ে আছেন সেটাও আল্লাহ ঘোষণা দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আমি কি বলবো আপনাদেরকে, আল্লাহ রব্বুল আলামিন যে কথা আমাদেরকে বোঝাচ্ছেন, আল্লাহ পাক কুদরত দিয়ে বোঝাচ্ছেন কুকুরকেও আমি আল্লাহ ইচ্ছা করলে অলির মর্যাদা দিতে পারি যদি সে অলিদের সাথী হতে চায়। ওয়াকালবুহুম দিরাআইহি বিল ওয়াসিদ, আল্লাহ বলেন তাদের কুকুরটা কিভাবে গুহায় শুইছে সেটাও আমি, কুকুরের আলোচনাও আমি কোরআনে দিচ্ছি। সুবহানাল্লাহ পড়বেন না? ওয়াকালবুহুম দিরাআইহি বিল ওয়াসিদ, কুকুর তার সামনের দুপা সামনের দিকে বিছিয়ে দিয়ে গেট বরাবর শুয়ে থাকলো। যেটা বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক কুকুরের মর্যাদা থেকে কোন মর্যাদা নিয়ে আসলেন? অলির মর্যাদা নিয়ে আসলেন। কুকুরটা থাকলো এখানে, ভিতরে তারা থাকলেন। সুবহানাল্লাহ। বর্তমানে আবার কুকুরকে ঘরের মধ্যে রাখবেন না, ওইটা কিন্তু আসহাবে কাহাফের কুকুর না। এখনকার কুকুর আবার, এখনকার কুকুর নাপাক। কুকুর কি নাপাক। আসহাবে কাহাফের কুকুরকে আল্লাহ পাক পাক বানিয়ে দিয়েছিলেন। এখন কুকুর কি নাপাক। কুকুরকে বাড়ির ভিতরে রাখলেন। নবীজির বুখারীর হাদিস, লা ইয়াদখুলুল মালাইকাতু বাইতান ফিহি কালবিন আও সূরাতিন, ওই ঘরে আল্লাহ রহমতের ফেরেশতা ঢোকে না, রহমত নাজিল হয় না, বরকত নাজিল হয় না যে ঘরে, যে বাড়ির ভিতরে কুকুর অথবা কোনো কুকুর থাকে অথবা কোনো প্রাণীর মূর্তি থাকে। যেটা বলুন নাউজুবিল্লাহ। এই জন্য কুকুরকে বাড়িতে রাখবেন না। হ্যাঁ, কুকুরকে আদর দেবেন, আল্লাহর সৃষ্টি, কুকুরকে খাওয়াবেন, খাওয়ায় বাড়ি থেকে বের করে দেবেন। কি কথা কি বোঝা গেছে? খাওয়াবেন, আদর দেবেন, সময় আল্লাহর সৃষ্টিকে ভালোবাসবেন, কিন্তু কুকুরকে অত্যাচারও করবেন না, আবার কোলের মধ্যেও নিয়ে রাখবে না। এখন তো কিছু কোলের মধ্যে রাখা মানুষও হয়েছে, আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবাসে না, অলিয়া উলিয়াক ভালোবাসে না, কুত্তা এক সুমা খায়, কুকুরের কোলত নিয়ে থাকে, এরকম মানুষ আছে না নাই? যেরকম যাই হোক, ওরা বোধহয় আসহাবে কাহাফের অলি হয়ে গেছে না? হ্যাঁ, নামাজ নাই, কালাম নাই, সুরের মতো চলে, কুত্তা এক সুমা খায়, কুকুর নিয়ে ঘোরে। যাক, নাউজুবিল্লাহ, সেদিকে যাচ্ছি না। তো আমি আপনাদের খেদমতে বলতেছিলাম, এ কথা তোলার উদ্দেশ্য হচ্ছে আসহাবে কাহাফের কুকুর অলি হয়েছে এই মনে করে যদি বাড়িতে আবার কুত্তার হিরিক বাজান তাহলে তো মুশকিল হয়ে যাবে। বাপ রে হুজুর, আজকে কুকুরের বয়ান পাইছি, তাড়াতাড়ি কুকুর পাল, বেশি করে কুকুর পাল। হ্যাঁ, এটা আবার মনে করা যাবে না, যার কারণে এই কথাটা আমি তুলতে বাধ্য হলাম। ভাইরা আমার, এখানে আমি আপনাদেরকে বলছি কুকুর কিভাবে পা বিছিয়ে দিয়েছে তাও আমার আল্লাহ বলে দিয়েছেন। আল্লাহর ওলিগণ এখানে থাকলেন, তাৎক্ষণিক শেষ করে দিচ্ছি। ওলিরা এখানে থাকলেন, বললেন আমার আল্লাহ আমাদেরকে এমনভাবে মেজবানি বিক্রি করতেছেন, রহমত থেকে খেজুর চলে আসতেছে। খেজুর খাচ্ছেন আর বলতেছেন আমরা এমন এক মালিকের মেহমান, তিনি কুদরত থেকে মেজবানদারি করতেছেন, আমরা এভাবে করে কতদিন খাবো? এই কতদিন খাবো বলতে বলতেই দেখেন সবার চোখের মধ্যে ঘুম। বলে এরকম ঘুম তো জীবনে দেখি নাই। এ ভাব তো ঘুম আমাদের কোনোদিন আসেনি। ওই ঘুমের কথা আল্লাহ কোরআন শরীফে তুলে ধরেছেন। আমি কয়টা কথা আপনাদেরকে বুঝাবো। তো ঘুমের মধ্য দিয়ে ওনারা সবাই ঘুমের মধ্যে, তো রাখাল বলতেছে আপনারা ঘুমান, আমি একটু আপনাদের পাহারাদার হিসেবে থাকি। কুকুর পাহারাদার আর আমি পাহারাদার, দুইজন পাহারাদার হিসেবে থাকি। তো তাকে দায়িত্ব দেওয়া হলো। সবাই এমনভাবে ঘুমাইলো, পাহাড়ের গুহা, চারদিকে সব স্টপ, শুধু একটা দরজা। এর মধ্যে এমনভাবে তারা ঘুমালেন, এই ঘুমের ভিতরে আল্লাহ পাক তাদেরকে রাখলেন একাধারে 309 বছর। কোরআন শরীফ আল্লাহ বলেছেন কয়শো বছর রাখছেন? ঘুমের আগে একজন আরেকজনের সাথে প্রশ্ন করতেছেন যে আমরা কি দেখতে পাবো না এই জালেমদের অবসান হবে আর আমার মালিকের ওই কথা সত্য হবে যে কথা তোমরা অন্ধকারে বলতে ভয় পাও, সে কথা প্রকাশ্য ময়দানে জনসমাগমে মানুষের মুখে মুখে প্রকাশিত হবে। যেই হাকিকত তোমরা অন্ধকারে বলতে ভয় পাও, সেই হাকিকত সারা পৃথিবীর আনাচে কানাচে, সমস্ত পাহাড়ে পর্বতে, সমস্ত রাষ্ট্রে রাষ্ট্রে, সমস্ত ছাদে ছাদে সেই হাকিকতের কথা জারি হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। তারা এই কথাগুলি আলোচনা করতেছিল, আল্লাহ পাক কি এরকম জিনিস আমাদের দেখাবেন না? কতদিন এই জালেমদের অত্যাচার চলবে? কতদিন মানুষকে পুড়িয়ে ফেলা হবে আল্লাহর জন্য? আল্লাহকে ডাকলেই তাকে শুলে বিদ্ধ করা হবে, এই জালেমদের কি অবসান ঘটবে না? এরকম প্রশ্ন পরস্পর করতে করতেই আমার মালিক তাদেরকে ঘুমায় দিলেন। ঘুমের মধ্যে কেটে যাচ্ছে 309 বছর। একটু বোঝার চেষ্টা করুন।
অ্যান্থনিওসও ঘুমালো। ও বলতেছে আমি তো পারতেছি না ভাই, জীবনে ঘুমাইনি, এরকম ঘুম হচ্ছে কেন, আমি আর পাহারাদার থাকতে পারলাম না। কুকুরের দিকে তাকায় দেখে কুকুরও ঘুমাচ্ছে, কুকুরও ঘুমাচ্ছে, চোখ চায় ঘুমাচ্ছে। ইনারাও ঘুমিয়ে গেলেন যার যার জায়গায়, নাই বালুস নাই কাঁথা। কে ঘুমাই দিছেন? আমরা তো বালুস কাঁথা কত কি, নিচের নরম বিছানা, তারপর খাই উল্টা উল্টি উল্টা উল্টি, ঘুম ধরে না। সিডাক্সিন পড়ি, ডাজি পাম, অনিজি পাম, কুলুজি পাম, কত পাম খাচ্ছে এক একজন, ঘুম ধরে না। কিন্তু ইনাদেরকে এই পাহাড়ের ভিতরে গুহার মধ্যে ঘুমাই দিলেন কে? আরো জোরে বলেন কে? ওই মালিকের আমরা গোলাম, ওই মালিক শান্তিদাতা। সুবহানাল্লাহ জোরে বলুন। ভাইরা আমার, এখানে আল্লাহর ওলিরা ঘুমিয়ে গেলে, ঘুমায় যাওয়া হলো, তাদের পরিচয় দেওয়ার জন্য বাদশার পক্ষ থেকে পুরস্কার ঘোষণা দেওয়া হলো। এই 6 জন যুবক, অ্যান্থনিওস রাখাল সহ 7 জন, এই 7 জন যুবককে যারা জ্যান্ত অথবা মৃত আমাদের কাছে পৌঁছাতে পারবে তাকে বড় মাপের পুরস্কার দেওয়া হবে। আর যারা আশ্রয় দিবে, যারা তাদেরকে সাহায্য সহযোগিতা করবে, তাদেরকে কঠিন শাস্তি দেওয়া হবে, তাদের সাথে তাদেরকেও পুড়িয়ে মারা হবে। এই ঘোষণা যখন দেওয়া হয়ে গেল, ওখান থেকে একজনকে আমার মালিক দেখাইছিলেন ঘোষণাটা বোঝানোর জন্য। সুবহানাল্লাহ জোরে বলেন। ওই রাখালকে বলতেছে আমি পুরস্কার পেতে চাই। পুরস্কার ঘোষণা করা হয়েছে, পুরস্কার পেতে চাই। অঞ্জুলুস পাহাড়ের পাদদেশে 6 জন মতান্তরে 7 জন যুবককে গুহার ভিতরে ঢুকতে আমি দেখেছি। কোথায় ঢুকতে দেখেছে? দাকিয়ানুস রাস্তা পেয়ে গেল, ঘোষণা দেওয়া হলো সবাই রাজকীয় ভাবে চলো, ওখান থেকে ধরে নিয়ে ওখানেই পুড়ে মারা হবে। কি করা হবে? পুড়ে মারা হবে। আমার আল্লাহ কয় যাই দেখ, খালি যা, আমার ওলিদেরকে আমি কিভাবে কুদরত দিয়ে সাহায্য করি একটু দেখ, দুনিয়াবাসীকে দেখা। কষ্ট হচ্ছে? পড়েন ওয়ামা হুম বিদল্লিনা বিহি মিন আহাদিন ইল্লা বিইذনিল্লাহ। আমি আল্লাহ যদি কাউকে ক্ষমতা দেই, কাউকে যদি আমি পালন করি, সারা জগতের সকল প্রকার শক্তিশালী একত্রিত হয়ে তাদের অসম পরিমাণ ক্ষতি করতে পারে না। বাদশা দাকিয়ানুস সেনাবাহিনী নিয়ে সেখানে চলে গেল। যাওয়ার পরে প্রথমে সেনাবাহিনীর প্রধান যিনি ছিলেন, নাম ছিল জুলিয়াস। নাম কি? ফিদিয়াস তো গেল আল্লাহ রাস্তায়। জুলিয়াসকে এবার বলা হলো, জুলিয়াস তোমার সেনাবাহিনীর সবচেয়ে সাহসী যুবকদেরকে তাড়াতাড়ি গুহার মধ্যে ঢুকায় দাও, ওদেরকে জীবিত অথবা মৃত বের করে নিয়ে আসো। সবচেয়ে বড় শক্তিধর সাহসী যুবকদেরকে পাঠানো হলো সেনাবাহিনীর। যারা যারা ঢুকলো, আমার মালিক কুদরতওয়ালা কি সুন্দর করে ঘোষণা দিয়েছেন তাদেরকে কিভাবে আল্লাহ পাক রক্ষা করতেছেন। তার শামসাইদা তোলাআত তাজাওয়ারু আন কাহফিহিম দাতাল ইয়ামিনি ওয়াইদা গরাবাত তাকরিদুহুম দাতাশ শিমাল। আমার মালিকের কথা, ওয়াহুম ফি ফাজওয়াতিন মিনহু যালিকা মিন আয়াতিল্লাহ মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। সূরা কাহফের 17 নম্বর আয়াত, যেটা আমরা বলি এই যে ওয়ালিয়াম মুরশিদা, হেদায়েতের পথে এমন ভাবে তাদেরকে কবুল করেছে
এই যুবকগুলোকে আমি সূর্যের তাপ থেকে বাঁচাইছি, সুবহানাল্লাহ বলেন। দীর্ঘ 309 বছর নিজের শরীরটা কিভাবে সুস্থ থাকবে, কিভাবে পচে যাবে না, কিভাবে গলে যাবে না, কিভাবে এদের শরীরটা তাজা থাকবে, যুবক থাকবে, বৃদ্ধ হবে না। আমি সূর্যের তাপটাকে এদিক সেদিক করে দিয়া একবার ডান দিকে ঘুরিয়ে দিয়েছি, একবার বাম দিকে ঘুরিয়ে দিয়েছি। ওদেরকে আমি কুদরতি সাহায্য করেছি, কুদরতি নূর দিয়ে সাহায্য করেছি, রহমত দিয়ে সাহায্য করেছি। আর এই বান্দাগুলোকে 309 বৎসর পর্যন্ত ঘুমের ভিতরে রেখে দিলাম, কিন্তু তাদের শরীরের কোনো পরিবর্তন হয় না। শরীর পরিবর্তন হয় না। আল্লাহ বলেন মাইয়াহদিল্লাহ ফাহুয়াল মুহতাদি, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যারা হেদায়েত প্রাপ্ত হবে তারা হেদায়েত পেয়ে যায়, হেদায়েতের ওলি মুর্শিদ পায়। ওয়া মাইয়ুদলিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। আর যারা হেদায়েত হতে চায় না, পথভ্রষ্ট গোমরাহ হতে চায়, রব্বুল আলামিন বলেন ওদের সিম্পটম হলো ওদের জন্য ওলিয়া মুর্শিদা, ওলি মুর্শিদ খুঁজে পাওয়া সম্ভব হবে না। আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিন বুঝায় দিচ্ছেন কি সুন্দর করে, আল্লাহ স্পষ্ট ঘোষণা দিয়ে দিচ্ছেন, শুনে রাখো, এই কাফিরেরা, এই মুশরিকেরা, তারা যখন বরিষ্ঠ দেহের অধিকারী, বড় বড় শক্তিধর ওই সমস্ত মানুষগুলোকে যখন পাঠাতে লাগলো, তারা এমন ভাবে যাচ্ছিল যখন বীরের মতো তলোয়ার নিয়ে ঢুকতেছে, আর পাগলের মতো পোলাপ বকতে বকতে পাগলের মতো তারা বাহিরে বের হয়ে আসতেছে। আল্লাহু আকবার জোরে বলেন। বড় বড় যুবকেরা, তারা এত বড় শক্তিশালী, এত শক্তিশালী যুবক যাচ্ছে বীরের মতো, ঢুকতেছে তারা বীরের মতো, কিন্তু বের হয়ে আসতেছে এমন ভাবে আল্লাহ কুদরতওয়ালা ঘোষণা দিচ্ছেন, ওরা ভয়ে ভীত হয়ে, ভীত সন্ত্রস্ত হয়ে পাগলের মতো তারা পিছনে ফিরে আসতেছে। আর ওরা বলতেছে, এখানে ওরা তো মানুষ, কি মানুষ আমরা বুঝতে পারতেছি না। ওদের উপর তো নূর বিরাজ করতেছে, ওদের চোখগুলি আগুনের মতো জ্বলতেছে, যেই মাত্র তাকাইলাম নূরের ছটা এসে আমাদেরকে পাগল বানায় দিয়েছে। বেহুশ হয়ে পাগলের মতো ফিরে আসে। প্রথম তবকা যখন ফিরে আসলো পাগলের মতো, কোরআনের ভাষা এখানে আছে কিন্তু সময় হচ্ছে না আমার। আল্লাহ পাক বলতেছেন, ওয়াকালবুহুম বাশিতুন দিরআইহি বিল ওয়াসিদ লাউ ইত্তালা'তা আলাইহিম লাওয়াল্লাইতা মিনহুম ফিরারান ওয়া লামুলি'তা মিনহুম রুবা। আল্লাহ পাক এবার 18 নম্বর আয়াত শরীফ দিয়ে বলতেছেন, শোনো, যেই যায় সে পাগলের মতো ভয়ে ভীত সদ্য হয়ে পালিয়ে আসে। ইসলামিত্তলাতা আলাইহিম লাওয়াল্লাইতা, ফিরে আসে মিনহুম ফিরারা, ভয়ে ভীত হয়ে পালিয়ে আসতে বাধ্য হয়। ওয়ালা মুলিতা মিনহুম রুবা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দেখো তাহলে তাদেরকে কিভাবে আল্লাহ পাক বলতেছেন যে আমি তাদেরকে এমন ভাবে রেখেছি কুদরত দিয়ে, যেই যায় সে পাগলের মত বেশে সেখান থেকে পালিয়ে আসে। সুবহানাল্লাহ। কি আগুন দিয়ে পোড়াবে, তাদের কাজ পর্যন্ত পৌঁছানো কারো পক্ষে সম্ভব হচ্ছে না। এভাবে কয়েকবার গেল। লাস্টে জুলিয়াস, সে ছিল প্রধান ভক্ত ডাকিয়ানুস, সে বলে, এরা কি আসলে তোরা কা পুরুষ, কিন্তু 6 জন 7 জন যুবক ভিতরে শুয়ে ঘুমাচ্ছে আর তোমরা তাদের ভয় পালিয়ে আসতেছ আর পাগল হয়ে যাচ্ছ। বকতেছে, জিনের রুগী যেরকম বকরা বকে ওরা ওরকম বকরা বকতেছে। কি দেখলাম, মরা না জীবিত, কি দেখলাম বলাও পারে না। সুবহানাল্লাহ, জোরে বলেন। পাগলের মতো বকরা বকে। এরা বলতে, তো জুলিয়াস বলল, ঠিক আছে তাহলে হবে না বাদশা, তাহলে আমরা 2 জন ঢুকি। এবার ঢুকতেছে ডাকিয়ানুস,
জালেম। হেদায়েত যদি এদের থাকতো তাহলে এই একটা নিদর্শনই যথেষ্ট ছিল। আসলে হেদায়েত নেই, চোর। দাকিয়ানুস বলতেছে তোদের মতো কাপুরুষ আমার সৈন্যবাহিনী আসিস, আমি নিজে যাব। দাকিয়ানুস যাচ্ছে, দাকিয়ানুসের সাথে প্রধান সেনাপতি, তার সাথে আরো কয়েকজন সৈন্যবাহিনী, সব বীরের মতো তলোয়ার নিয়ে ঢুকতেছে। প্রথম গিয়ে কুকুর দেখেই ভয়, কুকুর চোখে পড়তে লাফ দিয়ে উঠছে দাকিয়ানুস, এই কি এটা, এটা কুকুর। তো কুকুর দেখে ভয় কেন, সামনের দিকে এগিয়ে যায়। যেই এগিয়ে গিয়েছে শুধুমাত্র ম্যাক্সিমিলিয়ানুস অর্থাৎ মাকসালমিন রহমতুল্লাহ ফার্স্টে শুয়েছিলেন। মাকসালমিন রহমতুল্লাহ চোখের একটা জ্যোতি আস্তে করে স্ফুলিঙ্গের মতো তার দিকে অ্যাটাক করেছে।